যখন লিভার লাইসেন্সের এগ্রিমেন্ট এক্সপায়ার করে যায় তারপরে যদি আপনারা মামলা না করেন সেক্ষেত্রে অনেক প্রবলেম এরাইজ করে। ধরুন আপনি কারোরকে 3 বছরের জন্য লিভার লাইসেন্স এগ্রিমেন্ট করেছেন, সেখানে 3 বছর পেরিয়ে গেছে, আপনি টাকাও নিয়ে যাচ্ছেন, কোনো রকম টার্মিনেশন নোটিশ দেননি, কোনো এভিকশন শ্যুট করেননি, অথচ এগ্রিমেন্টটাকে রিনিউ করেননি, কিন্তু টাকা নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে দুরকম জিনিস হতে পারে। একটা হচ্ছে যদি আপনি রেন্ট রিসিট দিয়ে দেন তাহলে সেটা টেনেন্সির মধ্যে ঢুকে যাবে, আর যদি সেই লাইসেন্সে ফিজই দিয়ে যান তাহলে সেটা ওটাকেই রিনিউয়াল হিসেবে ধরা হবে, এবং আপনি যতদিন ধরে নেবেন ততদিনই সেটা রিনিউ হিসেবে ধরা হবে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি সেটা চালাতে না চান, এগ্রিমেন্ট এক্সপায়ার করার পরও আপনি ভাড়া বহুদিন ধরে লাইসেন্স ফিজ বহুদিন ধরে নিয়েছেন কিন্তু আপনি এখন আর চালাতে চাইছেন না, সেক্ষেত্রে আপনার কি করণীয়? ফার্স্ট অফ অল আপনাকে লাইসেন্সিকে একটা চিঠি দিতে হবে। সেখানে বলে দিতে হবে যে তোমার ইচ্ছে অনুযায়ী আমি এটা কনসিডার করেছিলাম এবং রিনিউ করেছি, অটো রিনিউয়াল হয়েছে সেলফ টার্মস অ্যান্ড কন্ডিশনে, এবং সেই জন্যই আমি লাইসেন্স ফিজটা তোমার কাছ থেকে নিয়েছি এবং তুমিও লাইসেন্স ফিজ দিয়েছো তোমার ইচ্ছেতে, আমি সেই মতো নিয়েছি, যেহেতু তোমার রিকোয়েস্টে একদিন অবধি আমি এটাকে রিনিউ করে গেছি, এটাকে লাইভ দিয়েছি সেলফ টার্মস অ্যান্ড কন্ডিশন, কিন্তু এখন আমার এটা প্রয়োজন, আমি আর এটা কন্টিনিউ করতে চাইছি না, তোমাকে নোটিশ সার্ভিস করছি, উইদিন এ মান্থ তুমি এটা খালি করো। যখনই আপনি ধরুন এই রকম নোটিশটি সার্ভিস করলেন তারপর কিন্তু আর ভুলেও লাইসেন্স ফিসটি নেবেন না, এবং একটা মাস হয়ে গেলে বা যতদিনের নোটিশ দেবেন, 15 দিন, 1 মাস, 2 মাস, তারপরেই কিন্তু আপনি অবশ্যই এভিকশন স্যুটটা ফাইল করে দেবেন, নালে কিন্তু আপনার পক্ষে মামলাটা জেতা শক্ত হয়ে যেতে পারে। একে তো আপনার এগ্রিমেন্ট এক্সপায়ার করে যাওয়ার পরও আপনি লাইসেন্স ফিজ নিয়েছেন, তার সঙ্গে কোনো রিটিন এগ্রিমেন্টও হয়নি, এবং আপনি কন্টিনিউয়াস লাইসেন্স ফিজ নিয়েই যাচ্ছেন নতুন কোনো এগ্রিমেন্ট ছাড়াই। তারপরও নোটিশ দেওয়ার পরও যদি আপনি আবার লাইসেন্স ফিজটা নিতে যান তাহলে কিন্তু আপনার মামলার সমূহ ক্ষতি হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই সম্বন্ধে বড় ভিডিও আমি করব, আপনারা দেখবেন।